শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকাল সকাল এত বড় ডাব্বাতে দানা নিয়ে কোথায় যাচ্ছি দেখো তোমরা। তো আর একটা ব্যালকনিতে চলে এসেছি। আর তোমরা জানো এখানে একটা ঘুঘু পাখি বাসা বেঁধে ডিম দিয়েছে। তো সেখানে চলে এসেছি ওর একটু খাবার ওর কাছেই দিতে, কারণ ওকে অন্য জায়গায় না খাবার খেতে যেতে হয়, তার জন্য সময় নষ্ট হবে। তো সেই কারণে আমি ওর কাছাকাছি দানাটা দিয়ে দিলাম। আর দেখো দুটো ডিম দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, অনেকে এটাই ভাবছে যে এটা ঠিক নয়, বাড়িতে ঘুঘু পাখি বাসা খুবই অশুভ। তো আমি মনে করি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, ভগবান চেয়েছেন বলে এটা হয়েছে। তো আমি সকালবেলা রাত্রেবেলা ঠাকুর প্রণাম করে ঘুমোই। সকাল থেকে যেটা হবে আমি এটা মনে করে উঠি যে ভগবান যা করবে আমাদের ভালোর জন্যই করবে। তো সেই ভেবেই আমি কাজ স্টার্ট করি। আর সত্যি কথা বলতে কি আমার খুব ভালোই লাগে। সে একরকম সে মা, আমিও মা। তো সে জায়গা থেকে সে বাচ্চা ফুটে সে তাদেরকে নিয়ে উড়ে যাক, সেটাই আমি চাই। এতে যা হবে ভগবান দেখে নেবে। তো যাই হোক, আমি ওদেরকে খেতে দিয়ে চলে আসলাম। বাড়ির আরও কিছু কাজ বাকি ছিল, সেইগুলো কমপ্লিট করলাম, ঝাড় দিলাম আর ঘরটা মুছে নিলাম। আর ওর ম্যাম চলে এসছে পড়াতে, তো সেই কারণে ওদের দুজনকে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি আমার ছেলে ডিম সেদ্ধ খেতে একদম অপছন্দ করে। তো যাই হোক, ম্যামের সাথেই দিয়ে দিয়েছি, ম্যাম বলে বলে ওকে খাইয়ে দেয়। তো ও পড়তে বসেছে দেখে আমি চলে আসলাম, কারণ টিফিন বানাতে হবে আজকের, যেহেতু ছুটি। তো সেই কারণে ভাবলাম আজকে একটু আলু কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটু ছক্কা বানাবো, মুড়ির সাথে খাবে। তো সেই কারণে আমি তরকারিটা বানাতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি এই কুমড়োর তরকারিটা মিষ্টি মিষ্টি করলে এত সুন্দর লাগে, মুড়ির সাথে ভীষণভাবে টেস্টি লাগে। আর অনেক দিন পর পর এই তরকারিটা বানাই। তো যাই হোক, ওকে একটু মানে ম্যাম চলে যাওয়ার পরে ওকে মুড়ি মেখে ওকে দিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। আর সাথে সাথে আমি ওকে বললাম যে যে তুমি স্নান টান করে নাও। তো স্নান টান ওকে জোর করে করাতে হয়, কারণ এখন ঠান্ডা পড়েছে। তো স্নান টান করিয়ে দেওয়ার পরে ওকে ভাত দিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না করেছিলাম, ধরতে গেলে রান্নাই হয়নি। পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, আলু ভাজা আর ডিম ভাজা করেছে, আর স্যালাড তো থাকেই, কমন জিনিস। তো ওকে আর একটু ডাল করে দিয়েছিলাম, পাতলা ডাল। আর হ্যাঁ, ওর পড়ানোর পরে ও চলে গেছিলো খেলতে। তো খেলার পরে ও চলে এসেছিলো প্রায় 2:30টার সময়। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর সন্ধে তখন বাজছে 5:30। আমরা একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম। আর দেখো ও যত বড় হচ্ছে তত নিজের চুলটাকে ঠিক করা, মুখটাকে ঠিক করা, এগুলো করতেই আছে। তো আমি ওকে খ্যাপাচ্ছিলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর ওকে তাড়া দিচ্ছিলাম। আর দেখো ভীষণ বদমাশ হয়ে গেছে। তো আমরা চটপট বেরিয়ে গেলাম। আর দেখো একটা বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে, আর বাইরে ঠাকুরের ইয়ে আছে, মূর্তি আছে, তো সেখানেও সাজিয়েছি সুন্দর করে। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি মলের মধ্যে। তো ফার্স্টে আমরা প্যান্টালুন্সের মধ্যে ঢুকলাম। প্যান্টালুন্সের কালেকশানে এত সুন্দর অপূর্ব, আমার প্রত্যেক কটা জিনিস আমার খুব পছন্দ হয়ে যায়। কিন্তু আমার একটা জায়গায় মানে খুব লাগে, যেটা হচ্ছে রেঞ্জ ভীষণ হাই। তো সেক্ষেত্রে আমি একটু প্যান্টালুন্স থেকে আমার হাজব্যান্ডের জিনিস নিই, কিন্তু আমার জিনিস খুব একটা নিই না, কারণ প্রচণ্ড দাম। আর কিছু কিছু জিন্স শর্ট যে সোয়েটারগুলো সেগুলো দেখছিলাম, বেশ ভালোই এসছে কালেকশান। লং কোটগুলোও বেশ সুন্দর এসছে। তো সেগুলো দেখছিলাম, কিন্তু ওখান থেকে প্যান্টালুন্স থেকে আমি কিছুই নিয়ে নিই, সত্যি কথা ভীষণ দাম। তো ওখান থেকে চলে আসলাম ম্যাক্সে। ম্যাক্সে আমি সাধারণত আমার ছেলের জন্য ট্রাকস্যুট এটা ওটা আমি যেগুলো ঘরে পরার সেগুলো খুব ভালো পেয়ে যাই। আর সত্যি কথা বলতে কি আমাদের যে ট্রাকস্যুট বা জিন্স টপ বা আদার্স যেগুলো জ্যাকেট, সেগুলো মোটামুটি রেঞ্জেবল, মানে রেঞ্জের মধ্যেই থাকে, যেগুলো আমি পারবো অন্তত। তো সেগুলোর মধ্যেই আছে। তো দেখো শর্ট টপগুলো খুব ভালো, লং টপগুলো। আর এখানে ওয়ান পিস থেকে, কার্ডিগান থেকে,
কট সেট থেকে প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটিস এসছে। লং ফ্রক থেকে শুরু করে দেখো কত কালারফুল। তো এখান থেকে কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, তিনজনের জন্য কিছু কিছু জিনিস নিয়ে নিলাম, যেগুলো প্রয়োজন আর কি, বাড়িতে বা বাইরে যাওয়ার জন্য কিছু দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম। আর নিয়েই ওর অনেকটা দেরি হয়ে গেছিলো, ওকে নিয়ে আবার কেএফসিতে ঢুকলাম, যেটা ওর মেন কেএফসি রোল। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে, এটা কি ফ্রাইড চিকেন আর পেপসি। দাঁড়া 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 দাঁড়া, গরম। অর্ডার করার সময় ওর খেয়াল ছিল না, ও বেশি খেতে পারে না। সত্যি কথা বলতে কি আমি ওকে প্রত্যেকবারে বারণ করি, আজকে বারণ করিনি কারণ আমারও একটু খিদে পেয়ে গেছে। ও যেটা অর্ডার করছে করুক, যেটুকু খেতে পারবে তারপরে আমি খেয়ে নেব। তো যথারীতি যেটাই ভাবা সেটাই কাজ। ও একটা লেগ পিস আর রোলের অর্ধেকটা খেয়েই বলতে শুরু করে দিয়েছে যে মা আমার পেটটা ভরে গেছে। তো যাই হোক, বাকিটা আমি খেয়ে নিলাম। আর এখানে কেনাকাটা আর খাওয়া অর্ডার সব মিলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে। আর পরের দিনকে স্কুল আছে, তো সেই কারণে ওকে একটু তাড়া দিয়েছিলাম যে বাবু তাড়াতাড়ি করো। তো যাই হোক, বাড়ির দিকে চলে গেলাম আর বাড়িতে চলেও এলাম। তো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না তোমরা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।